ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে লাস্ট এপিসোডে সেই মনস্টারটিকে ধরে মেন ক্যারেক্টার জিজ্ঞেস করছে, হান্টিং গ্রাউন্ড, হ্যাঁ কোন হান্টিং গ্রাউন্ড, কথা বলো। তখন এই কথা শুনে সেই মনস্টার শুধুমাত্র হাসতে হাসতে বলে হা 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 অ্যান্ড কিন্তু তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার কিছু একটা দেখে চমকে যায়। মেন ক্যারেক্টার দেখে ভাই এটার কি নাম বলে আমার ঠিক মনে পড়তেছে না, ওই তীরের বিয়েটা থেকে যে বাইরে ফুটে যেটা সেটাই তো সেটাই আসতেছে। এটা দেখা মাত্রই অ্যাটাক চলেও আসে আর সেই মনস্টারটির মাথায় হেডশট লাগে, কিন্তু মেন ক্যারেক্টার গায়েও লাগতো, কিন্তু মেন ক্যারেক্টার সেটি ডস করে যায় কোনোভাবে। তারপর মেন ক্যারেক্টার ঘুরে বলে কে, তখনই আমরা দেখতে পারি কেউ একজন আসতেছে, আস্তে আস্তে বলে ক্যাপ্টেন ঝাও, আমি আপনাকে হোল্ড করব, এই কথা বলতেছে। আর আমরা দেখতে পারি এটা আর কেউ না, সেই লি ই মানে যে ফাইটিং টিম থেকে এসেছে সেই। তখনই এটা দেখে ক্যাপ্টেন সাহাব বলে হ্যাঁ এটা আবার কে। তখনই মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ডের দৌড়ে চলে আসে, তখন এসে বলে ক্যাপ্টেন ঝাও এই হলো ক্যাপ্টেন লি, যে ফাইটিং টিম থেকে আমাদেরকে পাঠিয়েছে, ভয় পাবেন না। তখন মেন ক্যারেক্টার এই কথা শুনে মনে মনে বলে যে মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড তার নাম তো বলে সাহসী নাকি যেন একটা বলে, কিন্তু আমি নাম অত ফোকাস করিনি কোনো দিনই। যে সে বলে যে সে আমাকে মনে করে দিতেছে যে এটি হেডকোয়ার্টার থেকে পাঠানো হয়েছে আর সে আমার সম্পর্কে একদমই কিছুই জানে না, আর এখন আমাকে এখান থেকে কোনোভাবে বের হতেই হবে। তখন আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ডের হাতে একটি ফ্ল্যাশ গ্রেনেড। তখনই হঠাৎ করে সেই ফ্ল্যাশ গ্রেনেডটি সামনের দিকে ছুড়ে মারে আর বলে ক্যাপ্টেন লি সাবধান। তখন আমরা দেখতে পারি ফ্ল্যাশ গ্রেনেডটা আসে করি, তোমরা জানি যারা পাবজি ফ্রি ফায়ার ইত্যাদি ইত্যাদি গেম টেম খেলো বা হালকা নলেজ আছে তারা জানে ফ্ল্যাশ গ্রেনেড কি। সেখানে একটি ফ্ল্যাশ হয়ে ওঠে আর সামনে দিকে কেউ দেখতে পায় না। তারপরে ক্যাপ্টেন লি দেখে যে সেখান থেকে চলে গেছে। তখন এটা দেখে মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড বলে হ্যাঁ সে অলরেডি চলে গেছে। তারপর আমার সরি আমার মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড ক্যাপ্টেন লিকে জিজ্ঞেস করে মেডিকেল টিম কোথায়, হ্যাঁ আর তাদেরকে হিলিং করার জন্য এখানে তাড়াতাড়ি ডাকুন। তখন ক্যাপ্টেন চাও আডাকিলে ঢং করতে করতে বলে যে সেই মেডিকেল টিম কোথায়, হ্যাঁ তাদেরকে তাড়াতাড়ি ডাকুন হিল করার জন্য। তখনই শিফট হয়ে আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টারকে, সে আকাশের চাঁদ দেখতেছে আর মনে মনে ভাবতেছে যে এক্সপ্লেনার টুডের ভিডিওতে প্রথম তেমন একটা ভিউজ আসতেছে না, আগে তো আসতোই না এখন আরোই আসতেছে না। যাক ফালতু কথা বাদ দাও, আমার মেন ক্যারেক্টার সেখানে দাঁড়িয়ে দেখতেইছে। তখনই সিস্টেম মেন ক্যারেক্টারকে জিজ্ঞেস করে তোমার প্ল্যানটা কি, হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার এই কথা শুনে কী যে বললো আমি অত ক্লিয়ারলি তো বুঝলাম না, কিন্তু মেন ক্যারেক্টার যেমন বললো আমি তেমনই বললাম যাতে তোমরা বুঝতেই পারো। যাক মেন ক্যারেক্টার বলে যে এই ব্লু স্টার এটি একটি বড় হান্টিং গ্রাউন্ড ছাড়া কিছুই না, এখানে শুধুমাত্র হান্ট করা হয় আর তাদের খাদ্য হিসাবে এরকম কিছু একটাই। তখন মেন ক্যারেক্টার মনে মনে বলে যে যেমন সেই আদিমকালে সেই কি বলে রাজা মহারাজাদের মতন যারা তারা ক্যাসেলের আশেপাশে কিছু বন্য শিকার একটু তো শুধুমাত্র তাদেরকে হান্ট করার জন্য, এখানেও তাই করা হতেছে যে শুধুমাত্র সেই আদিমকালে সেই ড্যাগেন ম্যাগেন যাই হোক না কেন সেভাবে তো বলা হয় না, কিন্তু আমি ওভাবে একটু ক্লিয়ারলি বলতে যাতে তোমরা বুঝতে আরেকটু সুবিধা হয়। যাক সে বলে সেই ড্যাগেন ম্যাগেনকে শুধুমাত্র জাগানো হতেছে আর তাদেরকে হান্ট করার জন্য আর তাদের সাহায্যে এনজয় করার জন্য। তাহলে আমি কি, হ্যাঁ আমি কি তাদের এই এনজয় করার তাদের খেলার একটি অংশ, হ্যাঁ। তখন এই কথা শুনে সিস্টেম স্পিড বলে আই ডোন্ট নো, আমি শুধুমাত্র এতটুকুই জানি যে আলাদা আলাদা তিনটি গুরু তোমার ওপর নজর গাড়িয়ে রেখেছে। তখন এই কথাগুলো মেন ক্যারেক্টার ইগনোর করে বলে যে আমার বিশ্বাসই হতেছে না যে ড্র্যাগন ট্রান্সফরমেশন পুল থেকে ড্র্যাগন মাউন্টেনে যাওয়ারও একটি রাস্তা আছে। আমি মনে করতাম যে এটি কোনো হিউম্যানই তৈরি করেছে। ভাই আমি শিওর না মেন ক্যারেক্টার কোনটা কথা বললো, এই রাস্তার কথা বললো নাকি এই ড্র্যাগন ট্রান্সফরমেশন পুলের কথা বলে যেটা হিউম্যান তৈরি করেছে। যাই হোক তখনই শিফট হয়ে আমরা দেখতে পারি তো পাস্টে যেখানে মেন ক্যারেক্টার সেই টর্নেডোর ভিতর যখন ছিল তখন মেন ক্যারেক্টার বসে বসে নিজেকে আপডেট করেছিল। মেন ক্যারেক্টারের বেশি ডিটেলটা আমি বলবো না, খালি বলবো মেন ক্যারেক্টার বর্তমান 30 লেভেলে আছে আর তোমরা যা আছে দেখেই নাও, কারণ এইগুলো এক্সপ্লেন করে তেমন লাভ নেই, তেমন বেশি কিছু ইনফরমেশন এই জায়গায় নাই। খালি আপডেটেড যে নিউ ইনফরমেশন সেগুলো আমি শুধু বলি। সেগুলোর ভিতর মেন ক্যারেক্টার একটি নিউ স্কিল পেয়েছে
যার নাম হলো সুপার রেস। আর এই সুপার রেসের অ্যাবিলিটি হলো মেন ক্যারেক্টার যখন এটি অ্যাক্টিভেট করবে তখন 10 সেকেন্ডের জন্য মেন ক্যারেক্টার অনেক বেশি রেগে যাবে এবং তার সাথে সাথে তার পাওয়ার অনেক বেশি বুস্ট পেয়ে যাবে, অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। কিন্তু যখন মেন ক্যারেক্টার 10 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে তখন মেন ক্যারেক্টার অনেক বেশি দুর্বল হয়ে যাবে, উইক স্টেজে পৌঁছে যাবে। কিন্তু যখন মেন ক্যারেক্টার অনেক বেশি আহত বা আঘাত পাওয়া থাকবে, বলতে পারে একটা তো মেন ক্যারেক্টার যখন এমনি সময় অ্যাক্টিভেট করবে, কিন্তু আরেকটা মেন ক্যারেক্টার যখন অনেক বেশি আঘাতে থাকবে বা বলতে পারো তার অবস্থা খুবই খারাপ থাকবে, তখনই এই জিনিসটা আবার অ্যাক্টিভেট হবে, তাও কোনো কুলডাউন ছাড়াই 12 সেকেন্ড পর্যন্ত এটি অ্যাক্টিভেট থাকবে। আর স্বাভাবিক যে এটি যখন 12 সেকেন্ড পর আবার শেষ হবে তখন মেন ক্যারেক্টার আবার উইক স্টেটে পৌঁছে যাবে, মানে দুর্বল হয়ে যাবে। তখন এটা দেখে মেন ক্যারেক্টার বলে হ্যাঁ এটি অতটা খারাপ না, এই কি বলে সুপার রেস, এটি যখন আমি খারাপ অবস্থায় থাকবো তখন এটা কোনো কুলডাউন নেবে না, আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। সত্যি এটা অনেকটাই ভালো, দেখে মনে হচ্ছে এটা আরও অনেকক্ষণ ধরে রাখতে পারবে আমাকে। তখনই আমরা দেখতে পারি যে মেন ক্যারেক্টার সিস্টেম স্পিরিট একটি বক্স ওপেন করেছে, সেখান থেকে ওপেন করা জিনিসটা দেখে সে বলে ওয়াও তুমি সত্যি লাকি। মেন ক্যারেক্টার বলে পাওয়ারফুল স্টেট, হ্যাঁ। তারপর আমরা দেখতে পারি যে মেন ক্যারেক্টার নতুন একটি স্কিল টাইপের কিছু একটা পেয়েছে। এটি স্কিল বলবো নাকি সেটা বলতে পারবো না, কারণ সরাসরি তো দেখানো হয়নি, কিন্তু মেন ক্যারেক্টার পেয়ে গেছে। আর এটির নাম হলো স্ক্যান। এটির সাহায্যে মেন ক্যারেক্টার তার বিপরীত পক্ষে কোনো এনিমি হোক বা ফ্রেন্ড হোক যাই হোক না কেন তার সম্পর্কে ইনফরমেশন দেখতে পারবে। আই থিঙ্ক তোমরা এই জিনিসটা জানোই, যারা সিস্টেম টাইপের মাঙ্গা আগে দেখেছো তারা জানো এটা আসলে কী কাজ করে। তো এটা দেখে মেন ক্যারেক্টার খুশি হয়ে বলে স্ক্যান এটা সত্যি আমার জন্য অনেক বেশি কাজে। আমি কোনো এনিমির সাথে ফাইট করার আগে তার পুরো স্কিল অ্যাবিলিটিগুলো স্ক্যান করে আগে থেকে দেখে নিতে পারবো, আর তার সাহায্যে একটা ভালোভাবে একটা প্ল্যানও তৈরি করতে পারবো। তখনই হঠাৎ করে তখনই মেন ক্যারেক্টার বলে যে এটা এখন সরাই নাও, মানে সেই শিলটার কথা বলতেছে। তারপর সেই শিলটা যখন সরায় নেয় তখনই মেন ক্যারেক্টার একটা আওয়াজ পায়, কেউ একজন সিলে বলতেছে যদি আমি আজকে এখানে মরে যাই তাহলে তোমাকে নিয়ে এখানেই মরবো। আশা করি তোমরা আই থিঙ্ক মনে আছে, যদি মনে না থাকে এটি আমাদের ক্যাপ্টেন ঝাও বলেছিল, ওকে, সেই মনস্টারের সাথে ফাইট করার সময়। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বুঝে যায় মেন ক্যারেক্টার এখন কোথায়। মেন ক্যারেক্টার বলে এই টর্নেডো, ভাই টর্নেডোটা বলে না কিন্তু অন্য একটা কথা বলে, কিন্তু আমি টর্নেডোই বলবো। মেন ক্যারেক্টার বলে এই টর্নেডো কোনোভাবে কোনো শর্টকাট রাস্তায় এই ড্যাগন ট্রান্সফরমেশন পুল থেকে ড্যাগন মাউন্টেনে আমাকে নিয়ে এসেছে। আর এখন আমিও বুঝে গেছি যে মেন ক্যারেক্টার এই পুরনো কথা মনে করতেছে কে, আর তোমরা আশা করি বুঝে গেছো। যাক, তারপরে মেন ক্যারেক্টার বর্তমানকালে বলে যে এরপর কি, হ্যাঁ। তখনই সিস্টেম স্পিরিট বলে তোমার কি মনে আছে সেই হান্টিংয়ের জায়গাটি আর হান্টটি, হ্যাঁ। আমার মনে হয় যে তারা মনে করে যে তোমার লেভেল আর সেই রুইন্সের ভিতর যেসব মনস্টারের লেভেলগুলো একদম সেম, মানে তুমি আর তারা মানে সেই মনস্টারগুলো একই। আর তারা শুধুমাত্র তাদের মানে হান্টিংয়ের জায়গা মানে ড্যাগন মাউন্টেনে তোমাকে আনছেই মানে শিকার করার জন্য, বা বলতে পারো তোমাকে মারার জন্য, এরকম কিছু একটা হান্টিংয়ের জায়গায় তোমাকে ছুঁড়ে ফেলেছে। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার আকাশে তাকিয়ে দেখে আর বলে তাহলে তারা মনে করে যে তারা কি খেলার আমি একটি অংশ, আর এই পুরো গ্রহটি তারা একটি খেলার অংশ। হ্যাঁ ভাই, এখানে তোমরা যদি কনফিউজ হো তো আমি একটু হালকা একটা ক্লিয়ার দিয়ে বলে দিই। মেন ক্যারেক্টার বলতে চাইছে সেই এলিয়েনরা মেন ক্যারেক্টার আর এই গ্রহের সাথে শুধুমাত্র খেলতেছে তাদের এনজয়মেন্টের জন্য। আর এখানে মেন ক্যারেক্টারকেও সেই বাকি যেসব মনস্টার যারা রুইন্সের ভিতরে ঘুমিয়ে আছে বা বলতে এরকম কিছু একটা আটকা পড়ে আছে তাদেরকেই মেন ক্যারেক্টার মনে করতেছে। কিন্তু মেন ক্যারেক্টার যে সিস্টেমের সাহায্যে এরকম হয়েছে এটা তারা জানে না। যাই হোক, তখনই হঠাৎ করে ভূমিকম্পর মতন কিছু একটা হওয়া শুরু করে দেয়। মেন ক্যারেক্টার আকাশে দেখে একটি স্পেসশিপ আসতে যায়। এটা দেখে মেন ক্যারেক্টার বলে তাহলে আমরা যতক্ষণ মানে ফাইট করতেছিলাম তারা শুধুমাত্র লেকি ছিল, লেকি বাই এরকম কিছু একটা, যারা হান্টার আছে না, হান্টারও না কিন্তু হান্টারের কাছাকাছি পড়ে, বা বলতে পারে নুবিস, ওকে, মানে একদম নিউ, তারা হান্টারের যোগ্যতা অবধি পড়ে না, তাদেরকে লেকিস টাইপের কিছু একটা বলে। যাক, মেন ক্যারেক্টার বলে তারা শুধুমাত্র লেকিস, কিন্তু এখনও যে রিয়েল হান্টার তারা আসেই নেই। তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার সেই স্পেসশিপ আরও কয়েকটা আসতেছে, তার দিক দৌড়ে দৌড়ে যেতেছে আর বলতেছে যে সেই ভ্যানগার্ড যে কোনো সময় আসতে পারে, এই জন্য দ্রুত আমাদের ফাইট করার জন্য প্রস্তুত হতে হবে।
কিন্তু তখনই হঠাৎ করে ভূমিকম্প হওয়া শুরু করে দেয় বা ভূমিকম্প হওয়ার মতন কিছু একটা হওয়া শুরু করে দেয়, এমনকি মাটি ফাটা শুরু করে দেয়। দেখতেই পাচ্ছ মেন ক্যারেক্টার বলে তারা কি ড্র্যাগন মাউন্টেনটা আলাদা করার চেষ্টা করতেছে। হ্যাঁ, তখনই মেন ক্যারেক্টার দেখে বলে যে মাউন্টেন ওপেন হতেছে, মানে মাউন্টেন তো না, সে মাটি বা দেয়াল যায় বলো না, সেটি ওপেন হতেছে। হ্যাঁ, তখনই আমরা দেখতে পারি সেই ভাই এটা কী বলবো, আমি ভূমি বলবো না মাটি বলবো জানি না, সেখান থেকে পুরো ওপেন হয়েছে। দেখে মনে হচ্ছে যে একটি মনস্টার তার চোখটি ওপেন করেছে। ভাই এখন দেখে আমার মনে হচ্ছে নেক্সট এপিসোডে আমরা দেখতে পারবো যে এই ড্র্যাগন মাউন্টেনটি কোনো মাউন্টেনে না, এটা আসলে একটি ড্র্যাগন, এরকম একটা দেখতেও পারি। যাই হোক, এখানে আমার এই ভিডিওটি শেষ করছি। আর আজকের ভিডিওটি এক্সপ্লেন করতে না সত্যি অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ এখানে অনেক কথাগুলো বুঝতে পারতেছি না ক্লিয়ারলি, আর অনেক কথা মানে ক্লিয়ারলি তো বলাই হয় না, আর কী বুঝবো। যাই হোক, এইসব কারণে আজকে এক্সপ্লেন করতে কষ্ট হয়েছে, এর জন্য অবশ্যই এটি লাইক কমেন্ট করে দিও। আর তাছাড়া আমি যা বলেছিলাম ভিডিওর মাঝখানে যে ভিউজ আসতেছে না, হ্যাঁ এটা সত্যি কথা, ভিউজ আসতেছে না, কারণ তোমরা বেশিরভাগ লোক মানে সবাই ওয়াচিং করতেছে না ভিডিও, ওয়াচিং, আবার যারা ওয়াচিং করতেছে তারা লাইকও করতেছে না, এটা কমেন্টও করতেছে না। ভাই একটু লাইক আর একটা কমেন্ট করে দাও। আমি এই অ্যাকাউন্টের কথা বলতেছি না, মেন অ্যাকাউন্টের কথা বলছি, এই জায়গাও করে দিও, এই জায়গাও করে দাও চাইস। যাই হোক, মেন অ্যাকাউন্টে একটু বেড়ে ওঠে, একটু ওয়াচিং টাচিং করে দিও যদি তোমার হাতে সময় থাকে। আর এই ভিডিও দেখো, স্ক্রিপ্ট না করে এমনি দেখো, সমস্যা কী হয়। যাই যাই, ফালতু কথা বাদ দিতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, গুড বাই, টাটা, সি ইউ।